হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো কুয়াকাটায় আমার ২য় দিনে আমি কোথায়, কোথায় গিয়েছি, কি খেয়েছি, কিভাবে গিয়েছি। আমরা এখন একটা অটো ভ্যান ভাড়া নিয়েছি, যেটা হচ্ছে ৳৭০০ দিতে হবে আমাদেরকে। কুয়াকাটার পূর্ব অংশে যতগুলা স্পট রয়েছে সবগুলা স্পট আমাদেরকে আর কি ঘুরিয়ে দেখাবে আর কি ও। এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, ছোট মানুষ। হুম। আর রোদ লাগবে না, উপরে ইয়ে আছে, কাভার আছে, সমস্যা নাই, রোদের চিন্তা নাই। খোলামেলা জীবনের প্রথম আর কি অটো ভ্যানে করে আমরা ঘুরতে যাচ্ছি, আমি আর আমার বউ। ভালোই লাগতেছে, এই যে সে উপভোগ করতেছে। যাই হোক, আমি সবগুলো স্পটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কুয়াকাটার পূর্ব অংশে কি কি রয়েছে, বা আপনারা আসলে কি কি দেখতে পারবেন, কিভাবে যাবেন, সবগুলো আসলে দেখাবো আমি ইনশাল্লাহ। সাথেই থাকুন। কি অপরূপ সৌন্দর্যে ঘেরা আসলে এই কুয়াকাটা। মানে এই রাস্তাটা মনে হয় নতুন করা হয়েছে, এই রোডে আমি কখনো আসি নাই। দারুণ, এই রাস্তাটা কি নতুন করছে? জি জি। আচ্ছা আচ্ছা, কত বছর হয়েছে এই রাস্তাটা? 2 বছর। 2 বছর হয়ে গেছে। যাই হোক, আমি আরো 3 বছর, 3.5 বছর আগে আসছিলাম। এই রাস্তাটা নতুন করা হয়েছে, আর এই রাস্তার ঠিক ডান পাশেই তাকালে দেখা যায় মানে খুব সুন্দর সুন্দর নারিকেল গাছ, তাল গাছও আছে। নারিকেল গাছই বেশি। এই যে এখানে মোটামুটি একটা তালের বাগান বলা যায় তাল গাছে। যাই হোক, এই যে দেখেন, আবার অনেক মানুষ এই যে বাইক নিয়ে ছুটতেছে, বন্ধুদের সাথে ঘুরতেছে। এই যে সমুদ্র, মানে রাস্তার পাশ দিয়েই সমুদ্র। আসলে এই জায়গাটাতে মোটামুটি একটা মেরিন ড্রাইভের ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও মেরিন ড্রাইভের মতো হয় নাই, কিন্তু অনেকটাই কাছাকাছি। গঙ্গামতির লেক। গঙ্গামতির লেক, আসো। এই যে আমরা এখন প্রথম স্পট আমাদের শুরু হইতে যাচ্ছে, যেটা হচ্ছে গঙ্গামতির লেক। এই যে এদিক দিয়ে এসে নিচে দিয়ে নামতে হবে। আর এই হচ্ছে আমাদের এই ছোট ভ্যান। এবার ওঠা যাবে? হ্যাঁ বড়। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে। আমরা এখন যাব হচ্ছে গঙ্গামতির লেক দেখতে। চলো, আগে আমরা যাব হচ্ছে গঙ্গামতির লেক। গঙ্গামতির লেক থেকে ফেরার পথে আমরা এই মরা বনে দাঁড়াবো। কি অপরূপ সৌন্দর্যে ঘেরা বনেটা। আমরা চলে আসছি গঙ্গামতি লেকে। বিষয়টা হচ্ছে এই যে এইখানে আলাদা একটা লেক আছে, আর এটা হচ্ছে সমুদ্রটা, যেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনারা সবাই জানেন এটা হচ্ছে, এই পাশটাতে হচ্ছে সমুদ্র সৈকত, আর এখান থেকে এইটা হচ্ছে বর্ডার। এখান থেকে সমুদ্রের পানি লেকের দিকে চলে গেছে, এটা হচ্ছে লেক। এটাই হচ্ছে গঙ্গামতি লেক। খুবই সুন্দর, খুবই সুন্দর। গঙ্গামতি লেকের এই পাশে আবার ছোট একটা অল্প অল্প ঝাউবনের মতো আছে, দারুণ। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা নিয়ে আমরা আজকে আসছি ঘুরতে। এই লেক দিয়েও মানুষ চলাচল করে, ওই যে দেখেন আপনারা, আমি একটু জুম করে যদি দেখাই, লেকে ঘুরতে আসছে। এই লেকটা আবার ওই যে কাউয়ার চরের দিকে আবার চলে গেছে। এই লেকটা কাউয়ার চরের দিকে গেছে না? এই লেকটা আবার কাউয়ার চরের দিকে চলে গেছে। এখান দিয়ে মানুষ কাউয়ার চরেও ঘুরতে যায়, আবার কাউয়ার চর থেকে মানুষ আবার এখানেও আসে। গঙ্গামতির লেক ঘোরা শেষে আমরা এখন কই যাব? মরাবনে না? মরাবনে যাব, যেটা আসার সময় আপনারা দেখছেন, এই যে এই পথ দিয়ে আমরা যাব। তো চলুন একসাথে যাই মরাবনে। এই গঙ্গামতির লেক থেকে ফেরার সময়, আসার সময় খেয়াল করি নাই, এইখানে একটা হ্যামকের একটা হ্যামক বিচ বা দোলনা বিচ বলা যায় না, এটা হচ্ছে পয়েন্ট আর কি, দোলনা পয়েন্ট বা হ্যামক পয়েন্ট রয়েছে। আপনারা সবাই চাইলে এখানেও দাঁড়াইতে পারবেন। খুবই সুন্দর, ফ্রি একদম, মানে উইদাউট কস্ট আপনি এগুলা ব্যবহার করতে পারবেন। অসাধারণ। এখানে আবার অনেক ডাবের দোকান রয়েছে। ও, গাছের একদম অরিজিনাল কলা। যাই হোক, ওগুলো পরে খাবো, এখন একটু দেখি কুকটুক নেই। তবে অসাধারণ, অসাধারণ।
এই হচ্ছে মরাবন। আমরা যেহেতু গঙ্গামতির লেকে অনেক টাইম স্পেন্ড করেছি, এই জন্য আমরা এই মরাবনে দাঁড়াবো না। আর এখানে একটু ছায়াও নেই, অনেক বেশি রোদ। এই মরাবন এমন কয় বছর ভাইয়া? হ্যাঁ, অনেক বছর সেটা জানো না। অনেক বছরই এরকম না? হ্যাঁ, সরকারি ভাবে কি এগুলা পরিষ্কার করে না এভাবেই থাকবে? এভাবেই থাকে। এইভাবেই থাকবে। যাই হোক, এটা সৌন্দর্যের একটা অংশ, এভাবেই বেশি ভালো লাগতেছে। পরিষ্কার করলে মনে হয় এত বেশি ভালো লাগবে না, এখন যতটা বেশি ভালো লাগতেছে। এই জায়গাটাতে আপনারা যাওয়ার সময় দেখছিলেন যে মানে নেমে যাইতে হয়েছে, এখনো যেহেতু অনেক ঢাল উপরের দিকে, এই জন্য আমি আর আমার বউ আমরা দুইজনে নেমে গেছি। আরেকজন সহযোগিতা করতেছে ওকে। বসে থাকলে তো পারাই যাইত না, উঠতেই পারতো না। তো এখন আমরা আর ওই কাউয়ারসরের দিকে যাব না, কারণ হচ্ছে কাউয়ারসর আর মোরাবনের এই পাশটা কিছুটা দেখতে সিমিলার, যার কারণে আমরা আর ওই দিকটায় যাব না। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে রাখাইনপল্লির দিকে। আর রাখাইনপল্লির ওখানে হচ্ছে ওই রাস্তাতেই হচ্ছে কুয়াকাটা, যেটার আসলে ভিত্তিতে নাম রাখা হয়েছে কিসে, যেটার ভিত্তিতে আসলে নাম রাখা হয়েছে এই জায়গাটার নাম কুয়াকাটা। তা আমরা এখন ওই কুয়াকাটাতেই, ওই কুয়াকাটার ওই কুয়ার দিকেই যাব। তো ওই দিক দিয়েই আমরা যাব হচ্ছে রাখাইনপল্লী। আমরা কি প্রথম কুয়ায় যাব না? এখানে ধরে রাখেন, বৌদ্ধ মন্দিরে ঢুকবেন, তারপর কুয়া দেখবেন, হ্যাঁ। 36 ফুটস্থ মন্দির দেখবেন, তারপরে ও একই জায়গায় ওই স্পট গুলা? ওই আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওখানেই যাই। দেখা হবে তাহলে সামনের স্পটে। আমরা চলে আসছি এই যে মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। আর প্রথম আছে মন্দির, এটা হচ্ছে মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির। তারপর এই সাইনবোর্ড হচ্ছে রাখাইন সাংস্কৃতিক জাদুঘর, আর এইদিকে হচ্ছে রাখাইন তাঁতপল্লী যেটাকে বলে। চলুন একসাথে আমরা দেখি। প্রথমে যাব হচ্ছে মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার, যাতে না? হ্যাঁ আসুন। টিকিট কত করে? 20 টাকা করে। 20 টাকা? তোমার টিকিট লাগবে না? হ্যাঁ, নেই। আমি দিতে বানতে আছে তো? না, আমি দেখতেছি না। দাও তো। তুমি কি তাহলে এমনি দিতে পারবা? পাচ্ছি। চলো। এই হচ্ছে এটার ভিতরের পরিবেশ। এই পাশে মনে হয় কাজ চলবে, এই কারণে ইট এনে রাখছে। আর এই যে ছোট্ট একটা মন্দির, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার। মন্দিরের ভিতর থেকে বের হয়ে আবার সামনের দিকে আসলাম। এই জায়গাটা সুন্দর, কি গাছটা আবার ইয়ে দিয়ে রাখছে, ইট পাথর দিয়ে ঘেরাও করে রাখছে এখানে। আর ওই যে সামনে হচ্ছে মিষ্টি পানির কুয়া। এই জায়গাটায় মনে হয় এই কুয়াকাটা নাম দিছে না? ও আচ্ছা আচ্ছা, এই কুয়ারই আদলে নাম দেওয়া হয়েছে কুয়াকাটা। এই যে মিষ্টি পানির কুয়া, পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব। এখানে নতুন কোন একটা ঘর তুলতেছে, কাজ চলমান আছে। এই হচ্ছে কুয়া। একদম ময়লা তো পানিটা। জি জি, এখানে ধর কোনো পড়াশোনা করে না, কিছুই করে না, এর নিচে তো নামতে পারে না কেউ। আচ্ছা আচ্ছা, নামা যায় না? না, নামা যায় না। কেন নামা যায়? যে ইয়ে তো দেখা যায়, তল তো দেখা যেতেছে। তল ঠিকই দেখা যাবে, কিন্তু যেটা ধরেন ওটা গভীরে, ওটা তো উপরে হালকা ময়লা ময়লা ধরছে। ও, এই কারণে এটি জমাট বেঁধে রয়েছে, জমা। গভীর আছে আরো। জি জি। বুঝতে পারছি। এই পাশে কি? এই ভিতরে
চলো ভিতরে যাই। 36 ফিট নাম কি? 36 উচ্চত মন্দির। 36 ফিট উচ্চত মন্দির। জি, এটা কই? এটা আর কি এখানে উঠবে, এটা নতুন। ও এইটাতে উঠবে। ও এটা হচ্ছে 36 ফিট উচ্চতার। কই লেখা আছে নাকি? মিস্ত্রিপাড়া মেডিটেশন সেন্টার। আচ্ছা নির্মাণ, এটা মেডিটেশন সেন্টার আর কি একটা। তো যাই হোক, চলুন সামনের দিকে আগাই। রোদে একদম অবস্থা মোটামুটি বেগতিক, খুব খারাপ হয়ে যেতেছে। অনেক রোদ, অনেক রোদ। ও এন্ড সুন্দর তো জায়গাটা, খুবই সুন্দর। বসার জায়গা রয়েছে এখানে। আর এটা হচ্ছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র। এই যে, রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র। এটা আবার 2008 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। যাই হোক, তাদের ধর্মে এটাই সেরা। চলুন সামনে অন্য একটা স্পটে আবার যাই। এই জায়গাটাতে দেখার আর কিছু বাকি নেই। চলে আসছি রাখাইন তাঁতপল্লীতে। এটা রাখাইন তাঁতপল্লী বলার কারণ হচ্ছে এখানে যা দেখবেন সব হচ্ছে রাখানদের হাতে বানানো, তাই না? হ্যাঁ, রাখানদের হাতে বানানো না এগুলা? অনেক কিছুই রয়েছে অবশ্যই। এগুলা বেশিরভাগই শাড়ির দোকান, যেদিকে তাকাই সেদিকেই শাড়ির দোকান। এই সেই ঐতিহ্যবাহী রাখাইন তাঁত, যেটাতে আসলে তারা তাঁত শিল্পে বিখ্যাত হয়েছে। আসলে মেশিন এটা না, এটা হচ্ছে একটা তাদের নিদর্শন আর কি, ডেমো বলা যায় আর কি। তবে যতটুকু সম্ভব এই মেশিনটা মনে হয় এখনো চলে। এই যে পোড়া মোবিল দেখা যাচ্ছে, মেশিনটা মনে হয় এখনো চলে প্রতিদিন। এই যে মোটর দেখা যাচ্ছে, একটা সময় তারা হাতে কাজ করতো, এখন মোটরের মাধ্যমে কাজ করে। এই যে সুতো দেখা যাচ্ছে, মনে হয় কিছু একটা বানাইতেছে তারা, কাজ চলমান আছে। খুবই সুন্দর আসলে, যার যার আর কি নিয়ম যেটা। কুয়াকাটার পূর্ব দিকের বেশ কিছু জায়গা ঘোরার পরে এখন আমরা পশ্চিম বিচের কিছু দর্শনীয় স্থান আমরা এখন দেখতে যাচ্ছি। তো যাওয়ার সময় যেটা দেখছেন যে সমুদ্রের পাড় দিয়েই রাস্তাটা গেছে, এখনো একই অবস্থা। মাঝখানে আবার কুয়াকাটা আসতে হয়েছে, মানে 0 পয়েন্টে। তো 0 পয়েন্টে এসে আবার ডান দিকে টার্ন নিয়ে, যেটা হচ্ছে পশ্চিম দ্বীপের বা পশ্চিম দিকের যে জায়গাগুলো আছে ওইদিকে যাইতেছি। তো ওখানেও কিছু স্থান রয়েছে যেগুলা দেখার মতো। তো আবার ওই ছোট ভাইকে নিয়েই আসলে যাচ্ছি, আমরা ওর গাড়িতে করে যাচ্ছি। যাওয়ার পরে দেখা হবে আবারও। চলুন একসাথে আমরা পশ্চিম বিচের কিছু দর্শনীয় স্থান দেখি। আর আমরা চলে আসছি পশ্চিম দিকে। এই পশ্চিম দিকের এই বিচটাতে নামার সাথে সাথেই এই শুটকির দোকানগুলা, বিশাল বড় বড় সাইজের এক একটা শুটকি ছিল ওখানে, বেশিরভাগই সুরমা মাছের শুটকি। তো আমরা ওখান থেকে যদিও শুটকি কিনি নাই, শুধু দেখেছি আর কি। যেহেতু এই পাশের বিচটাতে আমরা একদম দুপুরের পর পর আসি, সেই জন্য আমাদের তো খাওয়া দাওয়া করা দরকার ছিল। এই কারণে একটা গভীর জলের মাছ, একটা বাঁশপাতা মাছ আর চিংড়ি মাছ নিয়ে আমরা বাঁশপাতা মাছ দিয়ে ভর্তা বানাই দিতে বলি, এবং এইগুলো দিয়েই আমরা শেষ পর্যন্ত খাওয়া দাওয়াটা শেষ করি। এই হোটেলে মাছগুলো আসলেই ফ্রেশ। আমরা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড এখন। লেবুর বনে আইসা এখানে এই যে হোটেল, এটা হোটেল। এখানে আমরা বেশ কিছু মাছ আমরা অর্ডার করছি ভাত দিয়ে খাওয়ার জন্য। মুরগি টুরগি আহামরি মনে হয় না পাওয়া যায়, অন্য কোনো মাংস মনে হয় না পাওয়া যায় এখানে। যতগুলা হোটেলই দেখলাম সবগুলোই হচ্ছে মাছের দোকান,
সবই মাছ ফ্রাই, বারবিকিউ, তারপরে হচ্ছে ভুনা, এগুলোই আসলে পাওয়া যায় এখানে। তো দেখি খাওয়া দাওয়ার পরে যদি এনার্জি থাকে তাহলে লেবু বাগান, তারপরে আরো কি কি আছে ওগুলা ঘুরবো ইনশাল্লাহ। আমরা যে মাছ, হ্যাঁ ওগুলা কি তরমুজ, ওরে বাবা, আচ্ছা যাবো না ওইদিকে। আমরা যে মাছ অর্ডার করছি এটা এখানে রান্না বান্না চলতেছে না? ও আচ্ছা, ওগুলাই মনে হয়, ওই যে ওইটা মনে হয় আমাদের মাছ। এই যে এটা এটা এটা। এই যে হ্যাঁ, মশলা এটা আমাদের মাছ, মেরিনেট করে রাখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রান্নাঘর, একদম লাকড়ির চুলা, কাঠের চুলা আর কি যেটাকে বলে, কাঠ পড়ে যে আগুন, এই লাকড়ির চুলায় খাবো। সচরাচর গ্রামে যাওয়া ছাড়া তো আর এগুলো হয় না। আচ্ছা চলো, এটা হচ্ছে তরমুজ না? হ্যাঁ তরমুজ চাষ করছে, ওরে বাবা অনেক তরমুজ তো। আপনারা দেখতেছেন তো, ভিডিওতে একদমই ক্লিয়ার, যে দেখেন অনেক তরমুজ, এগুলো ছোট না? জি জি এটা একটা সব পেকে গেছে পাইয়ে গেছে হ্যাঁ ভাই এত ছোট ছোট থাকতেই? জি জি জি, এটা সাইজটা ছোট নাকি? সাইজটা ছোট হলে এটা অনেক মিষ্টি হবে অনেক মিষ্টি। আচ্ছা, আনা যাইতে না হ্যাঁ না এখন খাবো না, খাইবে কেমনে বড় তরমুজ তো আছে অনেক। যাই হোক চলো ওইদিকে যাই, যাই বসি, ক্ষুধা তো লাগছে অনেক। আচ্ছা, তো এই আর কি, দেখলেন সারাদিনই অনেক ঘুরতেছি, এনার্জি একদমই শেষের দিকে, এনার্জি মনে হয় না আর কুলাবে, ব্যাটারি একদম জিরো হয়ে গেছে। দেখি খাওয়া দাওয়া করার পরে, সামুদ্রিক মাছ খাওয়ার পরে শরীরে এনার্জি আসে কিনা, দেখা যাক। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবারগুলো চলে আসে। এই হচ্ছে চিংড়ি মাছ, বাঁশপাতা মাছের ভর্তা, তারপর সামুদ্রিক যে মাছটা নিছি ওই মাছটা, আর ওই দোকানের রান্না আসলেই খুব ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আবারও ভ্যানে উঠে পড়ি, যেন আমরা দোলনা পয়েন্টের দিকে যাইতে পারি, কারণ আমরা লেবুর বনেই খাওয়া দাওয়া করছিলাম। ওখান থেকে দোলনা পয়েন্টে যাওয়ার সময় বাদিকে তাকালে মনে হচ্ছে সূর্যটা মনে হয় সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছে, আর যদি আপনি ডান দিকে তাকান তাহলে মনে হবে শত শত দোলনা সাজিয়ে রাখা হয়েছে। তবে এইগুলাতে ওঠার জন্যই, এগুলাতে যেন মানুষ বসতে পারে। একটা জিনিস ওখানে আপনি মানে জানতে হবে, সেটা হচ্ছে এই দোলনাগুলো কারো না কারো আন্ডারে আছে, হয়তোবা কোনো দোকানি নতুবা কোনো ব্যক্তির। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে টাকা দিয়ে আসবেন, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তো এভাবেই আসলে আমরা সারাটা দিন পার করি। এই হচ্ছে আমার আজকে সারাদিনের ঘোরার যত জায়গা ছিল সব জায়গার ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। সালামু আলাইকুম।